না কই কি গার্ড কি এখান থেকে দিবে আমাদের? না গার্ড দিবে হান্নান, সজীব, ওমর ফারুক, নার্গিস আক্তার স্বপ্ন আর আমি। তো আমরা এখন এই টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য অথবা টেংরাগিরি ইকো পার্ক এখানে যাচ্ছি। আমাদের ভিতরে যেতে হবে ইকো পার্কে। আমি মোহাম্মদ ওমর, সুন্দর একটা জায়গা আসতে পারে, আমার খুবই ভালো লাগছে, খুবই এনজয় করতেছি। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। সাবধান সবাই। হান্নান, ভিতরে যাইতে খুব ভয় লাগতেছে বিকজ কিছুদিন আগে নাকি কুমিরে খাইছিল স্পেশালি, তার জন্য খুব ভয় লাগতেছে। যাই হোক, যাইও না, এখানে দাঁড়াও কারণ নড়তেছে অনেক। এই ওমর আগে যাও। বলো সজীবের এক্সপেরিয়েন্স বলো। যদিও এটা অনেক দুর্গম এলাকা, তারপর অনেক ভালো লাগতেছে, অনেক নিউ এক্সপেরিয়েন্স। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আসলে দেখলেই ভয় লাগে, পানির উপরে ঠিক। জি, ওকে। আর এই হচ্ছে আমাদের ভাইয়া, ইনি আমাদেরকে নিয়ে আসছেন। তো ভাইয়া আপনার এলাকায় না? আমাদের স্থানীয় বাড়ি এখানেই, সৌদাগরপাড়া। আমাদের তো এখানে যাওয়া আসার কারণে, আমাদের স্থানীয় থাকার কারণে আমাদের ভয় ভীতি মনে কিছু হয় না। আর ভিতরে কুমির আছে না? ভিতরে কুমির আছে, কিন্তু দেখার জন্য প্রাণীর অভয়ারণ্য। এখানে আপনার যে কার্যক্রমগুলো চলে, এখানে পিকনিক স্পট আছে আর ঘুরে দেখার মতো বিভিন্ন বেষ্টনী আছে। সেই বেষ্টনীগুলোতে হচ্ছে আপনার বিভিন্ন বন্যপ্রাণী থাকে। আর এই টেংরাগিরি ইকো পার্ক এটা হচ্ছে পটুয়াখালী ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে আছে। হ্যাঁ, তো এই যে স্থানীয় যে লোকজন আছে তারা তাদের জীবিকার একটা মেইন উৎস হিসেবে ব্যবহার করে থাকে এই আশেপাশের যে বিভিন্ন ম্যানগ্রোভ ফরেস্টের গাছপালা রয়েছে সেগুলো তারা জ্বালানি হিসেবেও ব্যবহার করে থাকে। তো আবারও স্বাগতম জানাচ্ছি এই টেংরাগিরি ইকো পার্কে। তো যে বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই টেংরাগিরি ইকো পার্ক, এখানে কিছু লিমিটেশনস আছে। তার ভিতরে হচ্ছে এখানে যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে তাদের অফিসার সংখ্যা খুবই কম। এছাড়া আপনার এখানে গার্ডের সংখ্যাও খুবই কম। আমরা জানি যে স্মার্ট প্যাট্রোলিং নামক একটি ইনিশিয়েটিভ সেটা নেওয়া হয়েছে এখানে। তো সেটা হচ্ছে বেসিক্যালি তারা স্মার্টফোনের মাধ্যমে জিপিএস এসব ইউজ করে তারা ট্র্যাক করে বন্যপ্রাণী অথবা বিভিন্ন যারা এখানে দর্শনার্থী আসে তাদের সবাইকে ট্র্যাক করে। আর এটা সিস্টেমটা খুবই ভালো কিন্তু খুব বেশি কার্যকর না। তো আশা করি ফরেস্ট ডিপার্টমেন্ট এ ব্যাপারে আরো চিন্তা করবে। আর দেখতে পাচ্ছেন এই পিছনেই হচ্ছে নৌকার ট্রলার যাচ্ছে, পিছনে বলতে আমার ডান দিকে। তো এগুলোই কিন্তু আসলে চলে যাবে সমুদ্রে এবং মাছ ধরে আনবে, সামুদ্রিক মাছ, আর সেগুলোই এই স্থানীয় বাজার এর চাহিদা পূরণ করবে আর সাথে সাথে আমাদের দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে এই মাছগুলো। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই যে টেংরাগিরি ইকো পার্ক, এটা কিন্তু আমাদের যে সবচেয়ে প্রিয় সুন্দরবন সেইটার আদলেই এটা, এবং এটার যে ক্যারেক্টারিস্টিক্স বিভিন্ন সেগুলো সবকিছুই সুন্দরবনের সাথে মিলে যায়। সুন্দরবন নিয়ে আমরা যতটা ভাবি এই টেংরাগিরি ইকো পার্ক নিয়ে আমরা হয়তো বা তত ভাবি না, যেহেতু এর আয়তন খুবই ছোট। আর গবেষণা বলতে গেলে আমার জানা মতে এই টেংরাগিরি ইকো পার্ক নিয়ে বা এই বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে রিসার্চ খুবই কম হয়েছে। খুলনা ইউনিভার্সিটির কিছু কাজ রয়েছে এই ইকো পার্ক নিয়ে, এই ম্যানগ্রোভ ফরেস্ট নিয়ে। এছাড়া অন্যান্য কিছু ইউনিভার্সিটির ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অনেকেই কাজ করেছে, কিন্তু সেগুলো খুবই অপ্রতুল। তাই আশা করি আমাদের মতো যারা ইয়ং রয়েছে, যারা রিসার্চে ইন্টারেস্টেড, তারা যেন এই টেংরাগিরি ইকো পার্ককে তাদের স্টাডি এরিয়া হিসেবে কনসিডার। তো এখানে কার্যক্রম চলছে, তারা হয়তোবা সামুদ্রিক মাছ ধরতে চলে যাবে। এটা কি এতাল? আপনি স্থানীয়ভাবে এতাল বলেন এই গাছ। আপনি একটু পরিচয় করাই দেন কোনটা কোন গাছ। আবার সুন্দরী গাছ সামনে
এটা হলো এটা জ্যৈষ্ঠ মাসে এই ফলটা হয় যায়, হ্যাঁ। এটাকে আমাদের স্থানীয় ভাষায় বলে যে মানে চোদ বড়ই। চোদ বড়ই। ফলটা লাল হয়, ছোট ছোট, খেতে খুব মিষ্টি, পাখিরাও খায়। তো ভাই একটু পরিচয় করে দেন, এইটা কি গাছ? এই যে এটা, এটাও গেও গাছ, হ্যাঁ, এটা ছোট। গেওয়া না? হ্যাঁ। গেওয়া। আর এটা হলো ওই যে কেওয়া কাটা। কেওয়া কাটা। হ্যাঁ, কেওয়া কাটা। এটা এটা হচ্ছে দিয়ে পাটি বানানো যায়। পাটি বানানো হয় এটা দিয়ে। আর এই যে পাটিকে ঘুমাইলে মানে এমনিতেই ঘুমাতে হয় না, তাই ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে। অল্প করে খাইলে একটু কি ফটো? ফটো তুলছি। তাকাও, তাকাও। আপন ফোনটা দেন, পানি থাকা দেন আমার ভাইয়া, আপন ফোনটা দেন। হচ্ছে নৌকাতে নৌকা পার হচ্ছি আন্দারমানিক নদী, আর অন্যদিকে আমাদের টিমের 2 সদস্য তারা এখান থেকে পার হচ্ছে। এই হচ্ছে ওমর ফারুক, অসুস্থ তো এই জন্য। তো আমরা বিদায় নিচ্ছি সেই ট্যাংরাগিরি ইকো পার্ক থেকে। তো এটা হচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী, বিজিবি স্টেশন নিদ্রা সকিনা, সোনাকাটা, তালতলি, বরগুনা। তো আমরা বিদায় নিচ্ছি এই তালতলি সোনাকাটা থেকে। ভালো আছো? ভাই